হুজরাত মানে হচ্ছে কামরা, হুজরা মানে কি? সবাই বলেন। ঘর বা কক্ষ, কামরা, সেল। ফাঁসি দেওয়ার আগে একটা সেলে ঢুকানো হয় লোকজনদেরকে, এটার বলে কন্ডেম সেল। এই সেলের আরবি হুজরা। সেলের আরবি কি? বিশ্বনবীর নিজের কোনো ঘর বাড়ি ছিল না, বিশ্বনবীর বিবিদের ছিল ঘর বাড়ি। 11 জন বিবি এট এ টাইমে বেঁচে ছিল। কোন বর্ণনা এসেছে 9 জন বিবি এট এ টাইমে বেঁচে ছিল। তাদেরকে বিশ্বনবী এক একজনকে এক একটা ঘর দিয়েছিলেন। এটাই ছিল বিশ্বনবীর হুজরা। আর এই হুজরা থেকে এই সূরার নাম সূরাতুল হুজুরাত। চিল্লায় এখন আল্লাহু আকবার। এক শ্রেণীর কপাল পোড়া লোক আছে, তারা বলে বিশ্বনবী ছিল নারী লোভী, বিশ্বনবী ছিল নারীর দেহ ভোগ করার জন্য পাগল পাড়া। আরো জোরে নাউযুবিল্লাহ। তারা আমার নবীরে চিনে নাই, আমার নবীর জীবনী জানে না, আমার নবীর বায়োগ্রাফি পড়ে নাই। বিশ্বনবী তার জীবনের একটা বিয়েও নিজের ইচ্ছায় করে নাই। করেছেন কার ইচ্ছায়? আর জোরে কার? বিশ্বনবী তার প্রথম বিয়েটা করেছেন বিশ্বনবী যখন 25 বছর বয়স। কত বছর? বিয়ে করলেন সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ওনার বয়স তখন কত ছিল? ক্যান ইউ ইমাজিন? আপনি কি কল্পনা করতে পারেন একটা পুরুষ যদি নারী লোভী হতো, নারী পিয়াসী হতো, যেখানে মক্কার নারীরা বিশ্বনবীর জন্য পাগল পাড়া, এরকম সুদর্শন হ্যান্ডসাম স্মার্ট যুবক মক্কাতে দ্বিতীয়টা ছিল না। কোন সুবহানাল্লাহ। এরকম সুদর্শন শক্তিশালী যুবক বিশ্বনবী বলতেন, আমার এক হাতের মধ্যে 40 জন জান্নাতি লোকের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? বিশ্বনবী তার প্রথম বিয়েটা করলেন 25 বছর বয়স। প্রথম বউয়ের নাম ছিল খাদিজা, বয়স হলো 40। 40 হলেও হতো, তার আগে বিয়ে হয়েছে দুইটা, মানে দুইবার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়েছে, একেবারে প্রৌঢ়া বয়সের বার্ধক্যে উপনীত হয়েছে। 40 বছরের বার্ধক্যে উপনীত হওয়া একজন প্রৌঢ়া নারীকে বিয়ে করলেন বিশ্বনবী, 25 বছরের যুবক। সুবহানাল্লাহ। 25 বছর বয়সে বিয়ে করলেন, আবার তার সাথে 25 বছর সংসার করলেন। বিশ্বনবীর 50 বছর বয়সের আগ পর্যন্ত বিশ্বনবী দ্বিতীয় বিয়ে করে নাই। আল্লাহু আকবার। 25 থেকে 50 বিশ্বনবীর যৌবনের মোক্ষম সময়টাকে বৃদ্ধা নারীর সাথে কাটিয়ে দিলেন। বিশ্বনবীর বিয়েগুলো 4টা কারণে ছিল। জোরে বলেন কয়টা? এক হচ্ছে এডুকেশনাল কজ, লিগ্যাল কজ, সোশ্যাল কজ, পলিটিক্যাল কজ। 1 নম্বরে শিক্ষার কারণে। সাহাবীরা মাসালা জানার জন্য বিশ্বনবীর কাছে যায়, কিন্তু নারীরা মাসালা জানার জন্য নবীর কাছে যেতে পারে না, কারণ নারীদের মাসালা জিজ্ঞাসা করার সময় লাজুকতা আছে না নাই? বিশ্বনবীকে আল্লাহ বললেন, ও নবী আপনি বিয়ে করেন, আপনার কাছে কোন নারী এসে মাসালা জিজ্ঞেস করার দরকার নাই, আপনার বউয়ের সংখ্যা এত বেশি হবে, সব নারীরা এসে আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে জেনে ইসলাম মেনে নিবে গো নবী। আল্লাহু আকবার। এই শিক্ষার কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে। 2 নাম্বার হচ্ছে লিগ্যাল কজ, আইন শিখানোর কারণে। বিশ্বনবীর পালক ছেলে যায়েদ বিন হারিস, পালক ছেলের বউ, আপনি যদি পালক ছেলের বউ যদি বউকে তালাক দেয়, ওই বউকে পালক বাবা বিয়ে করতে পারে। জোরে কোন ঠিক কিনা? এটা বোঝানোর জন্য বিশ্বনবীর বিয়ের সংখ্যা আরো একটা বেড়ে গিয়েছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী ছিলেন সোশ্যাল মানুষ, সামাজিক মানুষ। সামাজিকতা রক্ষার জন্য বিয়ে করেছেন। বিশ্বনবীর রাইট হ্যান্ড, ডান হাত হলো আবু বকর। আবু বকরের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী আবু বকরকে শ্বশুর বানালেন। বিশ্বনবীর লেফট হ্যান্ড হলেন ওমর। ওমরের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী ওমরকেও শ্বশুর বানালেন। অনেকে জানে না ইসলামের 4 খলিফা, 4 খলিফার 2 জন হলো বিশ্বনবীর শ্বশুর, বাকি 2 জন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ। আবু বকর বিশ্বনবীর শ্বশুর, ওমরে ফারুক বিশ্বনবীর শ্বশুর, উসমান রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর মেয়ের জামাই, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর মেয়ের জামাই। চিল্লায় এখন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে গেল এডুকেশনাল কজ, 2 নম্বরে লিগ্যাল কজ, 3 নম্বরে সোশ্যাল কজ, 4 নম্বর হচ্ছে পলিটিক্যাল কজ, রাজনৈতিক কারণে। বিশ্বনবী ইহুদিদের দুর্গে হামলা করলেন, খায়বার দুর্গ, আল্লাহু আকবার বলে বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার পরে আল্লাহ বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, খায়বারের যে ইহুদি নেতা তার মেয়েকে তুমি বিয়ে করো। বিশ্বনবী তাকে বিয়ে করলেন, সাফিয়া বিনতে হুয়াইব ইবনে আখতাব। বিশ্বনবী যখন সাফিয়াকে বিয়ে করলেন, সমস্ত ইহুদিরা চিন্তা করলো, হায় হায়, যার সাথে এতদিন যুদ্ধ করলাম